দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমত রাষ্ট্রের বিষয়, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন লেগেছে, কিন্তু কেন? এই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কি ভাবছে, চলুন জানা যাক। 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্রদের গণঅভ্যুত্থানের পরে ভারত আমাদের সাথে অন্যরকম আচরণ করছে। তার আগে যেরকম আচরণ করতেছিল সেরকম আচরণ করছে না। এখানে তাদের স্বার্থ হাসিলে অসুবিধা হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তোবা তারা এরকম আচরণটা করছে আর কি। তাদের স্বার্থ, তাদের আমাদের থেকে সুবিধা পাচ্ছে না, এই হিসাবে তারা এমন করতেছে আর কি। শেখ হাসিনা থাকতে তারা ভালো সুবিধা পাচ্ছে, এই জন্য এখন শেখ হাসিনাকে তারা চায় আগামী বছরও যে ওনাকে রাজা থাকলে মনে করেন তাদের একটু ভালো হবে। এখন যে একটা হয়তো রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে হয়তো কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী এরা থাকে, এরা সবসময় একটা সুযোগ সন্ধানী গোষ্ঠী, কিন্তু সামগ্রিকভাবে যে অপপ্রচারগুলো হচ্ছে, এটা আমি মনে করব যে কিছুটা অনেকটাই ওই অপপ্রচারের অংশ আর কি। যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায় গেছে তখন হচ্ছে আপনার ইন্ডিয়ারা বাংলাদেশের উপরে ফুলে ফেপে উঠছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার বাংলাদেশের কেউ যদি চিকিৎসা নিতে ওই দেশে যায়, ওরা হচ্ছে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করে। আর এখন তো হচ্ছে আপনার যে বর্ডার দিয়ে ওরা হচ্ছে ওই দেশে যাতে না যেতে পারে সেই চেষ্টা ওরা করতেছে। আমাদের বর্ডারগুলিও এখন খুবই কড়াকড়ি করছে, যেখানে আমরা আগে শান্তিমতো যেতে পারতাম, চিকিৎসার জন্য বিভিন্ন কাজের জন্য আমরা যেতে পারতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না। এইটার কারণে আমাদের দেশেরও অনেক ক্ষতি হচ্ছে, ভারতেরও ক্ষতি হচ্ছে, কারণ তারাও একটা ভালো চিকিৎসা দেয়, এটা আমরা সবাই জানি, কিন্তু এখন সেইটা সাধারণ মানুষও সেই সুযোগটা পাচ্ছে না। এই জন্য আমরা আসলে খুব একটা স্যাটিসফাইড না। এটা আগের মতো সম্পর্কটা থাকলে মনে হয় আরও ভালো হবে। সীমান্তে যেটা হচ্ছে আমাদের দেশে, সীমান্তে তারা সম্পূর্ণ উস্কানিমূলক আমাদেরকে পায়ে পা দিয়ে ঝগড়া লাগার যে ব্যবস্থা করতেছে, ওরা এই বিষয়ে করছে। কিন্তু আমরা এরকম ওদের পায়ে পা দিব না। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমরা চাই এ দেশে কোনো রকমের অরাজকতা সৃষ্টি না হয়। আমাদের এই বাংলার মাটি, মায়ের মাটি, দেশের মাটি অন্য কারোর হাতে দাবায় রাখতে পারবে না, এটাই আমার কথা। আমি যেটা মনে করি, হাসিনা সরকার যখন ছিল, হাসিনা সরকারকে ওদের ম্যানেজ করা খুব সহজ ছিল, যে জন্য সেই সময় তারা ম্যানেজ করে অনেক কিছু হাতিয়ে নিতে পারত। এখন সেই সুযোগটা তারা হাতছাড়া করে ফেলছে, এবং এখন আমাদের যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে আসবে, এরা কিন্তু নিজের দেশের স্বার্থটা খুব ভালোভাবে বুঝে, যে কারণে এদের সাথে ওদের সমঝোতা করতে একটু কঠিন হতে পারে, যার জন্য এই ধরনের কর্মকাণ্ড ওরা করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্পর্ক আসলে ভালো থাকাটাই দরকার, কারণ যেই পাশাপাশি যে দেশরা আমরা আছি, আমার কাছে মনে হয় যে পৃথিবীটা বর্ডারলেস হওয়া উচিত। ওকে, দেখা গেল কোনো একটা সরকার বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, ক্ষমতা বদলাচ্ছে, তার কারণে দুটো দেশের প্রতিটা মানুষের ভেতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হওয়া। একটা দেশ আর একটা দেশ যখন দুইটা দেশের সম্পর্কের বিষয়টা, তা দুইটা দেশেরই জাতির সত্তার একটা সম্পর্ক আর কি। এখানে আমি মনে করব কোনো নির্দিষ্ট একটা দলের জন্য এটা সম্পর্ক নষ্ট হবে বা এটা কোনো খারাপ দৃষ্টান্ত হবে, এটা আমি মনে করি না। হয়তো এটা সাময়িক, এটা হয়তো একটা সময়ের সঙ্গে হয়তো আবার এটা ঠিক হয়ে যাবে। আর যে কোনো দেশের সাথে, সেটা ভারতের সঙ্গে হোক, পাকিস্তানের সঙ্গে হোক বা নেপালের সঙ্গে হোক, এটা মনে হয় না যে সামান্য কোনো গোষ্ঠীগত কারণে এটার সম্পর্কটা এটা দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে। দেশের সাথে দেশের সম্পর্কটা থাকাটাই ভালো, কারণ একটা দেশ আরেকটা দেশের পরিপূরক। এইখানে আমরা যদি আমাদের বৈষম্য দেখাই, তাহলে দেশের প্রতি দেশের কোনো থাকে না, সম্পর্ক থাকে না। তা আমরা চাই যাতে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের একটা আন্তরিক সম্পর্ক থাকে, এটাই আমাদের কাম্য। খুনি হাসিনা ছিল স্বৈরাচারী একজন হাসিনা, উনি ভারতের দালাল ছিল। মোট কথা উনি আমাদের দেশের একজন স্বৈরাচারী স্বৈরতন্ত্র ছিল। আমাদের উচিত এই স্বাধীন বাংলায় ওই স্বৈরাচারের আওয়ামী লীগ শাসন গোষ্ঠীদেরকে উৎখাত করা, তাদেরকে পুনরাবৃত্তি যাতে না হয় এই বিষয়ে যাতে জাতি সবাই একমত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর আমাদের দেশে রাজনৈতিক দলগুলি আসলে অনেক সভ্যতায় ফিরে আসা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশের যে প্রেক্ষাপট, সবাই সুন্দর থাকবে, সবাই সুন্দরভাবে চলবে, সবাই স্বকর্ম করবে, কোনো ঘুষ থাকবে না,
কোনো মাদক থাকবে না, কোনো অসভ্যতা থাকবে না, কোনো যৌন হয়রানি থাকবে না, কোনো জোয়া থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না। এগুলি যারাই ক্ষমতায় আসুক খুব কঠিনভাবে সচেতন থাকা উচিত তাদের। আর প্রতিহিংসার রাজনীতি কখনো সুন্দর হয় না। যেমন আমি একজন আর্টিস্ট, আমার ম্যাজিশিয়ান, ওকে। সো আমরা আমাদের ধরুন ইন্ডিয়ান বা পাকিস্তানি অথবা বাইরে পাশ্চাত্যের যে ম্যাজিশিয়ানদের সাথে আমরা যোগাযোগ করি, গপ্প করি, তো আমরা যারা আর্টিস্ট আমরা কোলাবোরেশনে বিশ্বাসী। ডিভাইড অ্যান্ড রুলটা হলো গিয়ে ওই উঁচু লেভেলের মানুষের জন্য, মানে যারা ওটার মাধ্যমে স্বার্থ খোঁজে, তো তাদের এই পার্সপেক্টিভটা আমি আসলে পছন্দ করি না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তা আমার মনে হয় যে একজন প্রতিবেশী হিসেবে আমাদের সাথে আগে যে রকম আচরণ করছে ওই রকম আচরণ করাই তাদের উচিত। কারণ কোনো দল বা মতকে ভালোবেসে কোনো দেশকে ভালোবাসা উচিত না, আমার এটাই মনে হয়। মানুষ মানুষের সাথেই তো ভালোবাসা থাকলেই তো দেশ সুন্দরভাবে চলবে, দেশে উন্নতি হবে। মানুষ মানুষের সাথে যদি ঠিকমতো না চলাফেরা করে তাহলে দেশ উন্নত হবে কীভাবে? মানুষের সাথে মানুষের তো ঠিকমতো চলতে হবে, বুঝতে হবে, ব্যবহার দেখাতে হবে, ব্যবহার ভালো করতে হবে, তাহলে তো দেশ উন্নত হবে। তো ওনারা এখন যেটা করতেছে এটা আসলে অতিরঞ্জিত, একটু বেশি বাড়াবাড়ি করে যাইতেছে। আমরা যেহেতু ওনাদের বন্ধু রাষ্ট্র, ওনারা অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমরা যেটা দেখি নাই শুনছি মানুষের কাছ থেকে, যারা ইতিহাস জানে তারা বলছে ওনারা হয়তো আমাদের মুক্তিযুদ্ধের সময় সাপোর্ট করছে, এটা আমরা শুনছি, অতএব আমরা জানি না। কিন্তু সেই হিসাবে আমি বলবো যে ওনারা আমাদের সাথে যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। দেশে চাই সবাই মিলমিশে থাকুক, ভারতও বন্ধু, আমাকে বাংলাদেশও বন্ধু মনে করতে হইব। একটা কথা কি জানেন, মানুষ অতিরিক্ত জিনিস ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতের পণ্য বাংলাদেশে অবশ্যই ঢোকে না, এমন কথা সবসময় ঢোকে, এই আন্দোলন সময় ঢোকে, তারপর ওই আমাদের দেশের রপ্তানি কিন্তু যায়। কিন্তু ওই কিছু কিছু উস্কানি কথায় আওয়ামী লীগ ফেসি সরকার যাওয়ার পরে কিন্তু আমরা এখন অনেক আল্লাহর রহমতে ভালো আছি, খুবই ভালো আছি। অনেক নির্যাতন হয়েছে, মানুষ অনেক গুম হয়েছে, হত্যা হয়েছে। এই আয়নাগরের কাহিনীটা দেখছেন কীভাবে মানুষকে, নিরীহ মানুষকে অত্যাচার করছে। আর দিকে ভারতের পণ্য না আনলে আমার চলবো, কি পাকিস্তান, এখন আমার পাকিস্তান মুসলিম কান্ট্রি, পাকিস্তানে আমার সব কিছু দিতে আছি, ভারতের আমার কোনো প্রয়োজন নাই মনে করি। আমাদের দেশের যে প্রেক্ষাপট, বর্তমান যে প্রেক্ষাপট, এটা সত্যিই বেদনাদায়ক। এই রাজনৈতিক দলগুলা অনেক বিবেচনা নিয়ে অনেক সুন্দরভাবে এই দেশ পরিচালনা করুক, এটাই সবার প্রত্যাশা। যে সহিংসতা, যে ধরনের অসভ্যতা আমাদের দেশে বিরাজ করতেছে, এটা মোটেও সমীচীন না। আমরা চাই যে ভারত বাংলাদেশ সুন্দরভাবে থাকুক, আমরা সুন্দরভাবে থাকতে চাই। এই যে মুসলমান হিন্দু এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, এটাই হলো সবচেয়ে বড়। পাশাপাশি দেশ বন্ধুত্বপূর্ণ থাকা উচিত আমি মনে করি। ভারত আমাদের সহযোগিতা করবে, আমরা ভারতকে সহযোগিতা করব। আমাদের যা যা পণ্য ভারত থেকে আনা প্রয়োজন আমরা আনবো, আমাদের কিছু তারাও আমাদের কাছ থেকে আশা করবে। কিন্তু এখানে উভয় দেশের মধ্যে রাজনীতি নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াটা এটা নিতান্তই বেদনাদায়ক। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত, দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।